পত্র এনে সবার চোখটা বেঁধে দিয়েছে আমার গোবিন্দ নিজ হাতে, বেঁধে এক এক করে এবার ডাকতে আরম্ভ করেছে। শ্রীরাম দাদা, আগে তুমি পত্র এনেছো, আগে তুমি এসো। এবার শ্রীরামকে যখন ডাকছে, শ্রীরাম কি করলো মা, একটা গাছের আড়ালে এসে শ্রীরাম দাদা কি করছে, মনে মনে কানাইকে ডেকে বলছে, কানাই, আমি জীবনে কখনো তোর কাছে কিচ্ছু চাই নাই, কিন্তু কানাই রে, আজ আমি তোর কাছে একটু বস্তু চাই। কি জানিস ভাই, দেখিস ভাই আজকের এই খেলাতে যেন আমি হেরে না যাই। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু মা, যা চাইবে তাই তো দেবে। ভগবান অন্তর্যামী অন্তরে বুঝতে পেরে শ্রীরাম দাদা যেই পত্রটা তুললো, দেখে একেবারে সুন্দর পাতা তার কপালে পড়েছে। সঙ্গে সঙ্গে বলছে, এই কানাই, আমি জিতেছি জিতেছি। মনে আনন্দ ধরছে না। এবার একে একে বাবা সব সখাকে ডাকা হয়েছে। সর্বশেষে পড়ে আছে আমার সুবল সখা। সুবলকে ডেকে বলছে, সুবল এসো ভাই, এবার তুমি তোমার পত্র নিয়ে যাও। সুবল এবার গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কানাই রে, কানাই, আমি তো তোর কাছে কখনো কিচ্ছু চাই নাই রে কানাই, কিন্তু আজ তোর কাছে আমার একটা মিনতি রে ভাই। দেখিস কানাই, আজকের এই খেলাতে ওই ছেঁড়া পত্রটা যেন আমার কপালেই পড়ে। কেন জানিস, তুই সবাইকে এই প্রখর রৌদ্রের ভিতরে কাঁধে চড়াবি, তোর কষ্ট যে আমি দেখতে পারবো না রে কানাই। তাই ওই ছেঁড়া পত্রটা যেন আমার ভাগেই পড়ে রে কানাই, তোর যেন কোনো কষ্ট না হয়। এটাই হলো বৃন্দাবনের ভক্তির ভালোবাসা। ভগবান এমনি এমনি ভক্তের কাছে বাধা পড়ে না গো মা। ভগবান একটি বস্তুতেই ভক্তের কাছে বাধা পড়ে, সেটা হলো ভক্তের অন্তরের বিশুদ্ধ প্রেম ও ভক্তি। সুবল সখা এসে যেই পাতাটা তুলেছে, দেখলো সুবল সখার পাতাটাও ভালো। সর্বশেষ পাতাটা গোবিন্দ তুলে নিল। এবার দেখা গেল গোবিন্দের কপালেই সেই ছেঁড়া পত্র। ভগবান বারবার বেছে বেছে ওই ছেঁড়া পত্রটাই তুলে নেয় মা। ভগবান জানে না যে কোন পাতাটা ভালো আর কোনটা খারাপ? কি মা, আমার গোবিন্দ জানে না? তবুও বারবার ওই ছেঁড়া পত্রটাই তুলে নেয়। কেন জানো? কারণ ওই ভক্ত চরণ ভগবান সেবা করবে বলে তার মনে যে বড় বাসনা। মনে মনে চিন্তা করে, ওরে সেবা, এ জগতে চোরা যে আমাকে ভালোবাসিস, এ জগতে ভক্ত যে আমাকে ভালোবাসে, ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়, আমি ভগবানও হয়ে সেটা বুঝতে পারলাম না। তাই একটিবার আমিও ভক্ত চরণ সেবা করে দেখতে চাই যে ভক্ত চরণ সেবার মধ্যে কত সুখ। গোবিন্দ যেই না ছিদ্র পত্রটি তুলেছে, শ্রীরাম দাদাকে ডেকে বলল, শ্রীরাম দাদা, আজকের এই খেলায় তো আমি হেরে গেছি, তা একটা কাজ করো, আজকে আমার কাঁধের উপরে তুমি চড়ো। কেন জানো? আজ আমি তোমাকে কাঁধে চড়িয়ে কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে যাব। তাই গোবিন্দ আমার শ্রীরাম দাদাকে কাঁধের উপরে চড়িয়ে কেশিঘাট হতে বংশীবটের তীরে যখন ছুটে যাচ্ছে মা, শ্রীরাম দাদা বলছে, কানাই একটু ধীরে চল, একটু ধীরে চল। কানাই, যদি আমি তোর কাঁধ থেকে পড়ে যাই? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, শ্রীরাম দাদা, এ তুমি কি বললে? আরে বাবা, এ জগতে কোনো মানুষ যদি কোনো মানুষকে ধরে, জগতে তার পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে ধরে, জগতে তার পড়ার কোনো ভয় থাকে না। শ্রীরামকে ডেকে বলল, দাদা, তোমার আরেকটি পা তুমি আমার বক্ষের দিকে দাও। দুটো পা নিয়ে ভগবান যখন মন্দ মন্দ করে চরণ সেবা করছে, ভগবানের নয়ন হতে এক বিন্দু জল শ্রীরাম দাদার চরণে পড়েছে। আর যেই না পড়েছে, সঙ্গে সঙ্গে বলছে, কানাই, কানাই রে, আমাকে কাঁধে নিয়ে বুঝি তোর বড় কষ্ট হচ্ছে রে কানাই, আমাকে নামিয়ে দে বলছি, আমাকে এক্ষুনি নামিয়ে দে, আমি আর তোর কাঁধে চড়তে পারবো না।
না দাদা, আমার কোনো কষ্ট হচ্ছে না। কানাই, এ জগতে আমরা সব সইতে পারি ভাই, কিন্তু তো চোখের জল যে আমরা সইতে পারবো না রে কানাই। নামিয়ে দে বলছি, এক্ষুনি আমাকে নামিয়ে দে। গোবিন্দ আমার শ্রীরাম দাদাকে কাঁধের থেকে নামিয়ে দিলেন। যেই না নামিয়ে দিলেন, শ্রীরাম দাদা গোবিন্দকে সঙ্গে লয়ে আবার সেই কেশি ঘাট হতে বংশীবটে গোবিন্দ ফিরে এলেন। এদিকে প্রখর রবির তাপ, সেই খেলা খেলতে খেলতে আজকে সখাগণের বড় পিপাসা পেয়ে গেছে, আর খেলা ভালো লাগছে না। তাই মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ খেলিতে বিনোদ শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। আর শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। আর শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। আজ খেলা ভালো লাগে না ভাই, হরি হরি আজ খেলা ভালো লাগে না ভাই, আজ পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়। আজ খেলা ভালো লাগে না ভাই, হরি হরি আজ খেলা ভালো রাধে রাধে। আজ খেলা ভালো লাগে না ভাই, আজ খেলা ভালো লাগে না ভাই, আজ খেলা ভালো লাগে না। তাই আজ খেলিতে বিনোদ খেলা সমসবাকার, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। তাই সখাগণের আর খেলা ভালো লাগছে না মা, হ্যাঁ, কারণ ওই যে মাথার উপরে প্রখর সূর্যের তাপ, সূর্যের তাপে তাদের বড় পিপাসা পেয়ে গেছে, আর খেলা ভালো লাগছে না। তাই খেলা ছেড়ে সবাই গোবিন্দের সম্মুখে এসে বসলেন। এসে বলছে, দেখ দেখ শুকনো মুখ পানে চেয়ে বলিছে সবাই, শুকনো মুখ পানে চেয়ে বলিছে সবাই, শুকনো মুখ পানে চেয়ে বলিছে সবাই, শুকনো মুখ পানে চেয়ে বলিছে সবাই। আজ পিপাসায় প্রাণ যায় রক্ষা কর ভাই, পিপাসায় প্রাণ যায় রক্ষা কর ভাই, পিপাসায় প্রাণ যায় রক্ষা কর ভাই, আজ পিপাসায় প্রাণে যাই রক্ষা করো ভাই। শুকনো মুখ পানে চেয়ে শ্যাম বিনোদিয়া, মুখ পানে চেয়ে শ্যাম বিনোদিয়া, শুকনো মুখ পানে চেয়ে শ্যাম বিনোদিয়া, আজ শুকনো মুখ পানে চেয়ে শ্যামে বিনোদিয়া, আজ কালিও দমন লাগি চিন্তন করিয়া, কালিও দমন হরি চিন্তন করিয়া, কালিও দমন লাগি চিন্তন করিয়া, কালিয় দমন লাগি চিন্তন করিয়া। যেই না সখাগণের পিপাসা পেয়েছে বাবা, গোবিন্দ মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ, হ্যাঁ, তাহলে একটা কাজ করা যাক, যেখানে বলাই দাদা আসলে কোনোদিনও যাওয়া যাবে না, আজ সখাগণকে নিয়ে আমি সেখানেই যাব। কোথায় যাব না, কালীদহে। কেন যাওয়া যাবে না বলাই দাদা আসলে? কারণ বলাই দাদা হলেন মহাসংকর্ষণময় বলরাম, যিনি আগে থেকেই সব জানতে পারতেন বাবা। তো ওই কালীদহে তিনি কখনো যেতে দিতেন?
বলাই দাদা থাকলে কোনোদিনও যাওয়া হতো না। তা আজকে আমার বলাই দাদার আবির্ভাব তিথি মানে জন্মদিন। তা দাদার জন্মদিন বলে বলাই দাদার মা অর্থাৎ রোহিণী মা বলাই দাদাকে আজকে গোষ্ঠে পাঠায়নি। এই বলাই দাদার যেদিন জন্মদিন সেই দিনই হলো ঝুলন পূর্ণিমা, ওই একই দিনে রাখি পূর্ণিমা, আর ওই একই দিনে আমার গোবিন্দ তিনি কালীয় নাগকে দমন করেছিলেন। যেদিন আমরা রাখি উৎসব করি, রাখি বন্ধন করি, ওই একই তিথিতে কিন্তু এই চারটি লীলা একই সঙ্গে ঘটেছিল। চারটি তিথি একই সঙ্গে ঘটে বাবা। তা আজকে বলাই দাদার আবির্ভাব তিথি মানে জন্মদিন, আমাদের ভাষায় জন্মদিন যেটা। তা বলাই দাদার আবির্ভাব তিথি বলে মাতা রোহিণী তাকে গোষ্ঠে পাঠায়নি। এখন গোবিন্দ চিন্তা করছে দাদা আসলে তো কোনোদিনও যেতে দেবে না, তা আজ যখন দাদা আসেনি এই সুযোগে আজ আমি কালীয় নাগকে দমন করব। ভগবান এই কথা চিন্তা করে কি করলো, সখাগণকে এবার গোবিন্দ ডাকলে, ডেকে বলছে দেখো দেখো সখাগণ পানে চাহি শোনো হে বচন, সখাগণ পানে চাহি শোনো হে বচন, যাইয়া কালী দহ জল করো ভক্ষ, তাই মোর হরি হরি যাইয়া কালী দহ জল করো ভক্ষ, জয়া কালী দহ জল করয়ে বক্ষ, কালিন্দির বিষ জল পান করি সবে, পান করি সবে, কালিন্দির বিষ জল পান করি সবে, কালিন্দির বিষ জল পান করি সবে, বিষে অঙ্গ জড় জড় লুটাইল তটে, অঙ্গ জড় জড় বিষে অঙ্গ জড় জড় লুটাইল তটে, বিষে অঙ্গ জড় জড় লুটাইল তটে, কানাই একই জল তুই পান করতে বললি রে কানাই, কানাই আমরা জানতাম বৃন্দাবনের এই জল নাকি অমৃতময়, বৃন্দাবনের ভূমি নাকি চিন্তাবনী, বৃন্দাবনের বন নাকি কল্প বৃক্ষময়, কিন্তু কানাই কি জল তুই পান করতে বললি রে কানাই, এই জল পান করে আমাদের বিষে যে অঙ্গটা চলে গেল রে কানাই, কানাই আমরা এই কালীদহে এসেছিলাম নিজেদের তৃষ্ণা নিবারণ করে, তোর জন্য অঞ্জলি পূর্ণ করে জল নিয়ে যাব ঘুরে, কানাই রে এই বৃন্দাবনে এসে এত সুন্দর মানব জন্মতে তোর সখা হয়ে এসেছি আমরা কানাই, এই বৃন্দাবনে এসে তোর সেবা পেয়েছি আমরা, কিন্তু আজ কি মনে হচ্ছে জানিস কানাই, আজ বুঝি তোর এই সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব কানাই রে, আর বুঝি তোর সাথে আমাদের আর দেখা হবে না রে কানাই, কালিন্দির ওই বিষ জল পান করে মা কোন সখা তীরে
কোনো সখা নীড়ে লুটিয়ে পড়েছে, আবার কোনো সখা কি করছে জানো, ওই যমুনার তীরে কালিন্দীর তীরে সেই মৃত্তিকা উপরে কৃষ্ণ বদন অঙ্কিত করে বদনে বদন দিয়ে কানাইকে কেঁদে কেঁদে বলছে, কানাই রে, এই বৃন্দাবনে এসে তোর মতো এমন ভাইকে আমরা কাছে পেয়েছি, কিন্তু কানাই আমরা এসেছিলাম তোর সেবা করব বলে, কিন্তু মনে হয় ভাই আজ তোর সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। কিন্তু আজ তোর সেবা থেকে বঞ্চিত হয়ে গেলেও তোর কাছে আমার একটাই নিবেদন রে কানাই, ও কানাই, তোর চরণে আমার একটাই নিবেদন, কি জানিস কানাই? শোন শোন, যেন সঙ্গ ছাড়া আমায় করি করিস না তোর সঙ্গ ছাড়া কানাই করি করিস না রে, শুধু তোর কাছে আমার এই আমায় সঙ্গ ছাড়া আমায় করি করিস না তোর কাছে আমার এই আমার সঙ্গ ছাড়া করি করিস না ভাই, শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমায় সঙ্গ ছাড়া তুই করি
তোর সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে যেন চরণ সেবা আমি করতে পারি শুধু এ জানবি নাই ওরে জানবি যেন চরণের দাস করে রেখো নিতাই গৌর হরি হরি জানবি আমায় একবার সেতে রেখে দিও তুই জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ সেবা করতে পারি চরণের দাস আমায় করে রেখো শুধু এ যেন চরণ সেবা করতে পারি জানবি যেন চরণ ছাড়া করিস না ভাই শুধু জানবি কানাই তোর কাছে এই নিবেদন ওরে আমার প্রাণের কানা শুধু তোর কাছে এই নিবেদন তুই জন্মে নয় জন্মে যেন জন্মে চরণ সেবা করতে পারি আমার সঙ্গ হরি হরি আমি সঙ্গ সেবা করতে পারি তো ওই চরণে এই বিনয় যেন চরণ সেবা করতে পারি আমার প্রাণের কানা চরণ সেবা করতে পারি জানবি যেন চরণ সেবা করতে পারি আমার প্রাণের কানা যেন চরণ সেবা করতে পারি জানবি চরণ সেবা করতে পারি তোর চরণ সেবা যেন করিতে পারি তাই আজ সেই কালিয়দহের তীরে মা কালিদহের সেই বিষ জল পান করে কোন সখা কালিদহের তীরে কোন সখা কালিদহের নেড়ে কেউ বা অর্ধেক জলে আবার অর্ধেকটা দেহ রয়েছে সেই কালিদহের ডাঙায় অর্থাৎ নীরে এমনভাবে কোনো সখা লুটিয়ে পড়ে আছে মা কিন্তু ভগবানের সখারাও তো সচ্চিদানন্দময় ভগবান তিনি এসে কি করলেন তার সেই করস মণ্ডল দ্বারা অর্থাৎ সেই কর দ্বারা গোবিন্দ যখন সখাদেরকে অমৃতময় স্পর্শ করলে আজ গোবিন্দের স্পর্শ পেয়ে সখাগণ তারা তাদের প্রাণ ফিরে পেল কিন্তু সখাগণ তো প্রাণ ফিরে পেল
গোবিন্দ বলছে সখাগণ আমার সচ্চিদানন্দময়, আমি যেমন সচ্চিদানন্দময় আমার সখারাও আমার মতো সচ্চিদানন্দময়, তাদের কোনো মৃত্যু নাই। কিন্তু কালিও তোমার এই বিষ জল পান করে আমার সখারা মারা যাচ্ছিল, তাই শোনো এত সহজে তো আমি তোমায় ছেড়ে দেব না, তাই তোমাকে আমার একটা উচিত শিক্ষা দিতে হবে। এই বলে গোবিন্দ আমার ওই কালীদহের তীরে এসে গোবিন্দ দাঁড়ালেন।